যখন তার যৌবন এসে যাবে, রে যুবকের বাপ, রে নওজোয়ানের বাপ, রে নওজোয়ান তাড়াতাড়ি বিয়া কর, রে নওজোয়ানের বাপ তাড়াতাড়ি বিয়া দে। নবী গো, আমি নওজোয়ান হয়ে গেছি, আমার যৌবন এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আমার বিয়েটা দিয়ে দাও হোক। আমি আল্লাহর সৈনিক, নবীর সাহাবী, আমার রাসূলের দরবারে এসেছি আমার বিয়েটা দিয়ে দেওয়ার জন্য। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী উত্তরের জবাব দিয়ে বললেন, সওয়ালের জবাব দিয়ে বললেন, নওজোয়ানেরা, একজন নারীকে বিয়ে করতে গেলে, একটা মেয়ে বেটি ছেলেকে নেকা করতে গেলে, একজন মেয়ে ছেলেকে বিয়ে করতে গেলে তার কিছু দায়িত্ব আছে, কিছু কর্তব্য আছে। তুই কি সেইগুলো পারবি? একটা একটা করে আল্লাহর নবী তার সামনে বললেন। ওই নওজোয়ান তরুণ যুবক কিছু পারবো কহিলে, কিছু পারবো না কহিলে, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, যুবক রে, আমি নবী তোর বিয়ে দিতে পারলাম না। ও যে কিছু পারবো, কিছু পারবো না। তখন আল্লাহর নবী ওকে উত্তর দেয় যে তোর বিয়ে দিতে আমি পারবো না। শুধু তোর বিয়ে দিতে পারবো না লয়, তোকে বিয়ে যা আমি তোর পারবো না, তুই পারলে করে লেগা। করারও অর্ডার দিলেন না, দিয়েও দিলে না, আর করার অর্ডারও দিলে না। কেন? যে ওর ভিতরে খান্তি আছে। কেন? একজন নারীর বড় ইজ্জত আছে, একজন নারীর বড় সম্মান আছে। ওর সম্মানের, ইজ্জতের হেফাজত যদি করতে না পারিস, তোর মোটর সাইকেলে চড়তে ভাল লাগে না, তোর খালাই তো ভাইয়ের মোটর সাইকেল ছাড়া ও কিছু বুঝে না, নামে তোর থাকে, কামে ওর হয়। ওই পুরুষ তুই যদি হস, তোর লেগে বিয়ে জায়েজ নয়, তোর জন্য বিয়ে করার নিষেধ আছে। কেন? তোর পুরুষগত ক্ষমতা নাই। এই ধরনের পুরুষকে আল্লাহ বিয়ে করতে নিষেধ করেছে, আল্লাহ নবীও বিয়ে করতে নিষেধ করেছে। তার প্রমাণটা লিয়ালেন। আল্লাহর নবী তার বিয়ে দিয়ে দিলে না, নবী তাকে বিয়ে করতেও অর্ডার দিলে না। আল্লাহর নবী যখন এই কথা বলে দিলে, তখন ওই ছোড়া কষা কাজ করে উল্টা পিঠ দিয়ে হাঁটা যেতে লাগলো। যেতে যেতে 2-4 পা ওই বক্সটার কাছে গেছে, উল্টা এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, আমার নবী বিয়ে দিয়ে দিলেন না, আমার নবী বিয়ে অর্ডার দিলেন না। কিন্তু নবী গো, রাত্রিবেলায় যে আমার ঘুম আসে না, বিছানে শুইতে যে নিন আসে না, খালি ওপর দিকে থাকিয়া থাকছি, আর রাত যাচ্ছে না, বছর যাচ্ছে, কিছু বোঝা যায় না। নিন আসে না, যে তারা গুনছি, নিন আসে না, তারা গুনছি, একটু কোনো রকম চোখ বুনছে তো সেন্টার ভানির কাছে চলে যাচ্ছি। কি করব? আল্লাহর নবীকে এই কথাটা বলছে, কি করব? রাইতে যে ঘুম হয় না। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, যুবক রে, এ নওজোয়ান, রাত্রিবেলায় যদি তোর ঘুম না হয়, তোকে যদি ঘুম না আসে, তোর যৌবন যদি জ্বালা দেয়, তোর যৌবন যদি হুড়া দেয়, তবে আমি রাসূল বলছি, তুই প্রতি মাসে 3টা, 4টা, 5টা করে রোজা কর। তুই যদি রোজা রাখিস, তবে আল্লাহর ধ্যান তসবিহ তোর মস্তিষ্কে থাকবে। তোর রাতের বেলায় রুবেল সেন্টুর ভানির কাছে যাবি না, তোর সেক্স অটোমেটিক ডাউন হয়ে যাবে। তুই আল্লাহ তার রাসূলের দিকে তোর ধ্যান হয়ে যাবে। আমার রাসূল, দয়ার নবী, বিশ্বের নবী, রোজা রাখার অর্ডার দিলেন, তবুও বিয়ে করার অর্ডার দিলেন না। রোজা করার অর্ডার দিলে, কিন্তু বিয়ে করার অর্ডার দিলে না। কেন? যে একটা সম্মানিত নারী, একটা ইজ্জতময় নারীকে নিয়ে এসে যদি তুই তার ইজ্জত দিতে না পারিস, যদি তাকে দিনের খাবার দিতে না পারিস, যদি তাকে তুই রাতের খাবার দিতে না পারিস, যদি ওই রঙ্গ করে হাইটা যায় আর সেখানে যদি তুই ক্যাপচার করতে না পারিস, তবে তুই বিয়ে করিস না। खाने के कार्यक्रम है, होटल अभी भी खुला हुआ है, कुछ ही देर में बंद होने वाला है। और टिकट का जो पैसा 100 रुपये था, उसके घटाकर 80 रुपये
दिया गया है, आप हजरात जाकर खाना खा लें। মাশাআল্লাহ, বিশাল অফার। একের মাল 80-তে চলে এসছে, খালি এগুলা দিয়ে না। কোন গালা আছে এগুলা না পা দিয়া টানা গেলা? তার মানে এইদিকে মোটামুটি 2010 সালে না 11 সালে একটা জালসা করতেছিল আরারিয়ার দিকে, জালালগড়ের সাইডে। তো তখন কিন্তু এই এলাকাতে আমি নতুন এসেছি, আর আরো দুটা নাম করা বক্তা নিয়ে এসছে। আর আমি তখন দেখার দিক দিয়ে নাম করা, তখন আমি ওয়াচ করতে ওরকম পারতুম না। মানুষ मोटरसाइकिल स्प्लेंडर प्लस जिसका नंबर है 7319 गुम हो गई है, किसी के गली में या घर के सामने रखी हुई थी, गुम हो चुकी है। जैसा जिसको भी जानकारी मिले इसकी इत्तला दे दें। তো 2010 সালে না 11 সালে নিয়ে এসছিল, তখন আমি এই এলাকাতে সর্বপ্রথম, তখন আমি ওয়াজ করতে জানতুম না, তাকরির করতে জানতুম না। মানে 15-20 মিনিট হতো আর লোক উঠা পেঠা পালিয়ে যেত, ওয়াজ তখন শুনতক না। কে? আচ্ছা, আপনার নাম কি বাপু? মাইনুল হক, 500 টাকা। আর এক বাপ মার লেগে আর এক বেচারা দিয়েছে 50 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তো ভাইজান, আমার আব্বা জানারা তো কইছে মুলবি সাহেব 11টা ভুঁইস জবাই করেছিল, একটাও নাই, সব বাদিয়া চাইটা মুছে খেয়ে নিয়েছে। যত দোকান বসেছিল দোকানে সব মানে খালি ডাব্বা ডুবি লেগেছে, মাল কিছু ঘুরে যায়নি, এত লোক হয়েছিল ওই জালসাটাতে। মানে আমিও তখন বক্তা হিসাবে নতুন, আর আরো কুণ্ডে থেকে দুটা নতুন বক্তা নিয়ে এসেছিল ওই আরারিয়া ফারবিসগঞ্জের সাইডে। হ্যাঁ, যে মানে কি জায়গাটার নাম ছিল, চুন্নি ঘাট না কি বলে নাম ছিল, হ্যাঁ কৈদল কাটিয়ে দেয়, ফের মনে আছে। মেলা দিন হয়ে গেল, 2009 সালে 10 সালে কথা বলছি, মোটামুটি 14 বছর আগে। তো 11টা ভুঁস শেষ করে দিয়েছিল, এত মানুষ এসেছিল। ওই লাগে বলছি, পা দিয়ে ছিঁড়া গেল না হাত দিয়ে ছিঁড়া গেল। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আব্বা জানের আমার, তো বিশাল অফার। 100 টাকার মাল 80 টাকায় চলে এসছে। আপনারা যদি এখনও কেউ রাত, বড় রাত 2টা-2:30টা বাজছে, যদি একটু কোঁ করে তো যা পোঁ করে খাইলেন। 20 টাকা করে কমিয়ে দিয়েছে। দয়াল দয়ার সাগর নবীজিকে বদমাশেরা চিনিল না, বিনা দোষে নিষ্ঠুরেরা, বিনা দোষে নিষ্ঠুরেরা দিলে তুই যন্ত্রণা। শত শত কাফের ছিল, শত শত কাফের ছিল, আমার নবীজি ছিলেন একই জনা। সবাই মিলে মারে পাথর, সবাই মিলে মারে পাথর, কেউ তো নিষেধ করল না। কত পাথর মারে সেই দিন, কত পাথর মারে সেই দিন, দয়ার নবীর বদনে একটু জায়গা বাঁচছিল না, একটু জায়গা বাঁচছিল না, পাথরের ওই আঘাতে দয়ার সাগর নবীজিকে বদমাশেরা চিনিল না, বিনা দোষে নিষ্ঠুরেরা দিলে তুই যন্ত্রণা। আমার ভাইরা, আমার বন্ধুরা, তবে আমার আল্লাহ তার রাসূল নারীদের কি সম্মান ইজ্জত দিলেন। যদি একজন পুরুষের পুরুষগতা ক্ষমতা না থাকে, তবে ওই নারীটার যেন বেজ্জতি না হয়, ওই নারীটার যেন অসম্মানী না হয়। ওই লাগে আমার আল্লাহ ওই সব পুরুষকে বিয়ে করতে নিষেধ করলেন, আমার নবীও নিষেধ করলেন। ভাইজি
যারা স্ত্রীকে ঠাটিয়া বেড়িয়া গুতিয়া মারো, একটু কান খুলা শুনে নাও। একজন নারীর কি ইজ্জত, একজন নারীর কি সম্মান। ভাইজি, আমার বা আপনার ঘরে যদি দুটা বা তিনটা বেটি হয়ে যায়, তবে মাথা ভারী হয়ে যায়, মাথা খসা যায়। লজ্জাতে বাড়ি আসি না, মাইয়াটাকে নানান ভাষায় কথা বলি। কিন্তু রে আমার ভাইরা, একজন নারীর কি সম্মান, একজন নারীর কি ইজ্জত। ভাইজি, হাত দুটা নাই, পা দুটা নাই, বড় কষ্ট করে লেখাপড়া করেছি। 1 বছর লয় রে, 2 বছর লয় জি, 14 বছর লেখাপড়া করেছি, কিন্তু কোনোদিন কোনো আলেমের মুখে শুনিনি, কোনো জালেমের মুখে শুনিনি, কোনো বক্তার মুখে শুনিনি, কোনো তক্তার মুখে শুনিনি, কোনো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বলেনি। ভাইজান, কোরআন এবং কোরআনের তাফসিরের মধ্যেও পাইনি। বুলবুল মারাম থেকে নিয়ে বুখারী শরীফ পর্যন্ত যতদিন লেখাপড়া করেছি, কোনো রেওয়ায়াতে পাইনি যে আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী এমন কথা বলেছেন। ভাই গো, কোনো ব্যক্তির যদি পর পর 3টা বেটা হয়, কোনো ব্যক্তির যদি পর পর 2টা বেটা হয়, তবে ওই 2 বেটার বাপ, ওই 6 বেটার বাপ, ওই 1 বেটার বাপ, ওই 4 বেটার বাপ আল্লাহর জান্নাতে যাবে। এই কথাটা কোনো আলেমের মুখে শুনিনি, কোনো জালেমের মুখে শুনিনি, কোনো মুহাদ্দিসিনের মুখে শুনিনি, কোনো মুফাসসিরিনের মুখে শুনিনি, আল্লাহর কোরআন নবীর হাদিসের মধ্যে পাইনি। কিন্তু ভাইজি, একজন নারীর কি সম্মান, একজন নারীর কি ইজ্জত। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী তার পবিত্র মুবারক মুখ দিয়ে বললেন, রে আল্লাহর সৈনিকেরা, রে নবীর সাহাবীরা, শোনো রে, কোনো ব্যক্তির যদি একটা বেটি হয়, তারপরে যদি আরেকটা বেটি হয়, আর তারপরে যদি আরেকটা বেটি হয়, হাদিসের রিওয়ায়াতে 2 জায়গায় 2 রকম পাওয়া যায়। এক জায়গায় বলা হয়েছে 2টা বেটির কথা, আর এক জায়গায় বলা হয়েছে 3টা বেটির কথা। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, কোনো ব্যক্তির যদি পরপর 2টা বা 3টা বেটি হয়, আর ওই বেটি 3টা জন্ম হওয়ার পরে ওই বেটি 3টাকে মহব্বত দিয়া, ভালোবাসা দিয়া, উদারতা দিয়া, লেখাপড়া করিয়া, শিক্ষা দীক্ষা দিয়া, ঠিকঠাক জমি জায়গা দিয়া, ওই 3টা ছেলে, ওই 3 বেটির বাপ, ওই 3 বেটি, ওই 2 বেটির বাপ, ওই বেটি 2টার বিয়া দিয়া দিলে, ওই বেটি 3টার বিয়া দিয়া দিলে, আর 3টা বেটির বিয়া দেওয়ার পরে, ওই 2টো মেয়ের বিয়ে দেওয়ার পরে, ওই 2 কন্যার বাবা, ওই 2 বেটির বাপ মরে গেল। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, ওই 3 কন্যার বাপ মরে যাওয়ার পরে, ওই 3 বেটির বাপ মরে যাওয়ার পরে, ওই 2 কন্যার বাবা মরে যাওয়ার পরে, ওই 2 বেটির বাবা মরে যাওয়ার পরে অবশ্যই আল্লাহর জান্নাতি। কিন্তু 3 বেটার বাপ আল্লাহর জান্নাতি, এ কথাটা আমি কোনোদিন কোনো বইয়ের পাতা তো পাইনো না, কোনো কেতাবের পাতা তো পাইনো না, না নবীর হাদিসে পাইনু, না আল্লাহর কোরআনে পাইনু, না ছোট মৌলবীর মুখে শুননু, না বড় মৌলবীর মুখে শুননু যে 3 বেটার বাপ জান্নাতে যাবে বা 2 বেটার বাপ জান্নাতে যাবে। কিন্তু স্পষ্ট করে নবীর হাদিসে পাওয়া যায়, সেই হাদিস, এখানে কোনো বানানো নয়, জাইফ নয়, জালও নয়, সেই হাদিস। 2 বেটির বাপ অবশ্যই আল্লাহর জান্নাতি, যদি বাপ এরকম না করে, যদি বাপ এরকম না করে। আবার বলছি, যদি বাপ এরকম না করে, কিরকম? 2টা বেটির পরে একটা বেটা হলো, কয়টা বেটি? 2টা বেটির পরে একটা বেটা হলো, 2টা বেটির পরে একটা বেটা হলো, আর বেটি 2টার ময়া খানি বেটাটার মধ্যে ভরে দিলে। রাস্তার ধারের জমি গালা বেটাটাকে দিলে, খালের বিলের তলার ভেস্টের জমিগুলি বেটিটাকে দিলে, বেটাটাকে কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে পড়াইলে, আর বেটিটাকে স্কুলের বারান্দায় যেতে দিলে না। তোরা পড়ে কি করবি?
তোরা তো দুদিন পর গোবরের ডালি ঢুবি, এরকম করে ওকে মাহরুম করে দিলে। ওই বেটির বাপ জান্নাত তো দূরের কথা রে, জাহান্নামে ভরা আমার আল্লাহ খালি কোচাইবে। জান্নাত তো দূরের কথা, ওই দুই বেটির বাপকে জাহান্নামে ভরা খালি আর খালি কোচাইবে। ওই যে যেমন ওই কি ওইগুলা কহে যে ওই মা লোক যে ওই ঘুঁটা গেলা যখন কম পুড়ে তখন খালি উস্কা উস্কা ঘুচা মেরে উস্কাটি দেয় ঘুচড়া ঘুচড়া ফের ওই ধতকে দেয়, ওইরকম করে তোকে ধত খাইবে। খবরদার এই ডুপ্লিকেটই করবি না। কথা খুব টাড়া বাঁকা হয়েছে নাকি? খুব গরম হয়েছে নাকি? একটু নরম করে দেবো। আমার ভাইয়েরা, আমার সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, মহান রব্বুল আলামিনের রসুল দয়ার হাবিব এই তিন বেটির বাপের কথা এমন বললেন, দুই বেটির বাপের কথা এমন বললেন। আমার ভাইয়েরা, তবে এই পৃথিবীর নারীদেরকে, এই পৃথিবীর মহিলাদেরকে আমার আল্লাহ কত ইজ্জত দিয়েছেন, কত সম্মান দিয়েছেন, কত ভালো রেখেছেন। তবে ভাইজান আর একটা কথা আপনাদের কাছে বলবো, তবে আর একটা কথা বলার আগে আপনারাকে বলি ভাই, এই যে দেখছেন হাত দুটা, এই যে দেখছেন পা দুখান, এগুলা লোকের কোনো দাম আছে জি ভাই? এগুলা লোকের কোনো দাম নাই। কিন্তু দামটা বাড়লো কিসের লেগে? দামটা বেড়েছে শুধু এই যে এখানটার লেগে। দেখি এখানটা জি, এখানটা কি জি? এই জিনিসখানটা যদি বুকের ভিতরে না থাকতো, কুত্তাই পুস্তক না। এইখানটা কিন্তু পড়া হয় এইখানে। এই মাদ্রাসাতে পড়েছে এই আরারিয়া, জালালগড়, পূর্ণিয়া, রাউতাড়া, হাসানগঞ্জ, ইকড়া, বানসার, এই এলাকার কত ছেলেপিলা হাসুতে লেখাপড়া করেছে। ভাইজি আজ আমাকে জামাইয়ের থেকে বড় আদর করে ঘাড়ে পিঠে করে নিয়েছে। ভাত খেতে যাচ্ছি তো কেউ আঁকা পাকা করে কেছে মালানা খাইয়ে দেবো, খাইছেন তো লাগছে কষ্ট হয়েছে, খাইয়ে দেবো। কত আদর, কত স্নেহ, কত যত্ন। টাকা 20,000 দিচ্ছে, তাও কেছে মালানা দুঃখ করিয়েন না, আপনাকে কিছু দিতে পারলাম না। আর আমি আজকে মুছে পাক দিছি 2 ঘন্টাতে 20,000, আর তাও কইছে যে কিছু দিতে পারো না। এই ইজ্জত কার? কোরআনের। জোরে বলি এই ইজ্জত কার? কোরআনের। এই কোরআন সিনাই আছে কোরআন, মুখে আছে বায়ান, মাথায় আছে জ্ঞান। এই তিনটে জিনিস আল্লাহ এদকে নিয়ে এলেছে তো কি আছে? মনে মনে একবার করে আল্লাহকে কহি যে এই দুখানটাও ছুটিয়ে লিতিক, তাও টেনশন হতো না। কেন দামি মাল তিনটে তো দিয়ে দেছ কি জি? যে মাল তিনটা সব থেকে দামি, সেই মাল তিনটাই তো দিয়ে দিয়েছে। একটা হলো কথা বলা, আল্লাহ মাহুল বায়ান, সূরা আল বাকারায় আল্লাহ উল্লেখ করেছেন আল খালাকাল ইনসান, এক তো মানুষ রূপে বানিয়েছো, আবার কথা বলার শক্তি দিয়েছো। তবে বুকে আছে কোরআন, মুখে আছে বায়ান, মাথায় আছে জ্ঞান। তিনটা জিনিস আল্লাহ ঢালাহারে দিয়ে দিয়েছে। আজ দেখেন আল্লাহ কোন জায়গাতে পৌঁছেছে। ভাইজি ঠ্যাঙের কোনো দাম নাই, স্টিল বডির কোনো দাম নাই, রঙের কোনো দাম নাই। এই তিনটা জিনিস যদি কাজে লাগাইতে পারো, তবে তুমি পৃথিবীর মাটিতে সব থেকে বড় সাকসেস। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তো ভাই এই তিনটা জিনিস কোনটা পেবে? এখানে পেবে। এখানটা কি? নবীর বাড়ি, রাসূলের বাড়ি এখানটা। আর নবীর বাড়িতে আল্লাহ এবং নবীর কথা শেখানো হয়। ভাইজান এই মাদ্রাসাতে কত কষ্ট করে পড়েছি। এখানটা মাদ্রাসা মানে এরকমই মাদ্রাসা। এই মাদ্রাসাতে কত কষ্ট করে পড়েছি। একড়া, বানসার, জালালগড়, এই এলাকার কত ছেলেরা আমার সাথে লেখাপড়া করেছে। কেউ হাসেছে, কেউ কষ্ট দেখতে পারেনি, পেনটা সাফ করে দিয়েছে। টিবেল চাপতে গেছি, 2 হাত দিয়ে এরকম করে টিবেল চেপেছি। কোনো একটা চাংড়া পিলাইছে, কইছে দাওজি মনির ভাই চেপে দিয়েছে, একটু দোয়া করে দিবা। ভাইজি এই জায়গাটা মামুর বাড়ির আবদার নয়,
এই জায়গাটা পাইতে মাকে বড় কষ্ট করতে হয়েছে, এই জায়গাটা পাইতে মাকে বড় ইজ্জত দিতে হয়েছে মানুষের কাছে। আমার 14 বংশতে কোনো ভিখারি ছিল না, কিন্তু মা আমাকে লেখাপড়া করার লেগে মানুষের কাছে ভিক চেয়ে লিয়েছে। 14 বছর লেখাপড়া করেছে। এখানটা মামুর বাড়ির আবদার আজকে ফট করে বলে দিচ্ছেন, 1-2 ঘন্টা কি কহিলে না কহিলে টাকা 20,000 গুনে নিয়ে চলে গেল। এরা কোরআন বেচে খেছে, এরা মানে ইসলাম নিয়ে ব্যবসা করছে। বাজে কথা, বাজে কথা। আমার ভাইয়েরা, এই সব কথা ব্যঙ্গ করবেন না। এটা হচ্ছে কোরআনের ইজ্জত। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, অত ইসমন্তা শাহ অত সিল্লমন্তা শাহ বিয়াদিকাল খায়র। আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মান দিতে পারি, আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মানের জায়গা থেকে নামিয়ে তাকে ভিখারি ফকির বানাইতে পারি। আমার নাম আল্লাহ। খবরদার তোরকে দক্ষিণ পাড়ার সেন্টাকে সেন্টা রাগাইস না, ওকে নিয়ে হাসি ঠাট্টা করিস না। জানিস না হঠাৎ কখন সেন্টাকে এমপি বানিয়ে দিব যে তাকে স্যার কহে তোকে ডাকতে হইতে হবে। খবরদার কোনোদিন কাউকে রহস্য করিও না। যেই লোকটাকে আজ রহস্য করেছ কে জানি না, আর একদিন ওই লোকটা দুয়ারে যা খাড়িয়ে দেয়, সরপঞ্চ আছে জি, সরপঞ্চ আছে জি, এখন যাও জি।